গাড়ি আছে, গাড়ির নাম্বার প্লেট আছে, টলি আছে, টলি ড্রাইভার আছে, ভ্যান চালক আছে, যারা ওখানে ভুক্তভোগী যারা তেল নিয়েছে তারা সকলেই সাক্ষী দিচ্ছে তেল অমুক জায়গা থেকে আমাদেরকে আনতে পাঠিয়েছে। তারপরে পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? তার মানে ডাল মে কুচ কালা হে, এই প্রশাসনের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। অতএব আমি প্রশাসনকে বলবো, আমরা প্রশাসনকে বলবো, আপনার তেলেসমতি না করে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অতি শীঘ্রই আপনি অ্যারেস্ট করবেন। এই তেলেসমতি আমাদের সাথে আর করিয়েন না, কারণ ওখানে একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, তারপরে ভ্যান আছে, ভ্যান চালক আছে, সকলে ওখানে আছে, তাহলে এটা অ্যারেস্ট হচ্ছে না কেন? আপনাদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে যদি ভূত লুকিয়ে না থাকে তাহলে আজকের মধ্যে বা 6 ঘন্টার মধ্যে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তেল আসবে পেট্রোল পাম্পে অথবা দোকানে রাতে 8টার সময়, ইট ভাটাই যাবে কয়লায়, কয়লা অথবা লোকরি, সেখানে তেলের গাড়ি কিভাবে গেল? তাদের কানে এসেছে 4-5 দিন আগে কেউ 20,000 কেউ 30,000 টাকা দিয়েছে এই পেট্রোল পাম্পের কাছে, মালিকের কাছে 140-150 প্লাস টাকা লিটার প্রতি। সেই টাকা নিয়ে রাতে 1টার সময় যখন ওই পেট্রোল পাম্পে তেল আসে তখন তাদেরকে ফোন করে ডেকে তাদেরকে তেল দেওয়া হয়, কিন্তু লাইনের লোক তেল পায় না। শনিবারে মিরাজে হিরো মোটর সামনে পেট্রোল পাম্পে তেলের গাড়ি জব্দ হয়েছে, সেটাকে ওসিরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারা এটা সংশ্লিষ্ট জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের মাধ্যমে নিয়ে এসে বিচার করুন। আমার অভিযোগ মূলত প্রশাসনের বিরুদ্ধে, বিশেষ করে থানার বিরুদ্ধে। আপনারা জনগণের সামনে এখন পর্যন্ত কেন ক্লিয়ার করতে পারলেন না যে তেল পাচার হচ্ছিল সেই তেলের গাড়ির মালিককে? যতগুলো ভুটভুটি, যতগুলো ভ্যান, ট্রলি ধরা পড়ে সেগুলো বলা আছেন না? আমাদের কাছে তথ্য আছে, আমরা আপনি সহযোগিতা নেন, আমরা সহযোগিতা করবো তদন্তে। কিন্তু এতদিন সময় কি লাগে, এতক্ষণ সময় লাগে নিশ্চিত করতে যে গাড়িটা কাটছিল, এখন পর্যন্ত দেখা দিলেন না কেন? তারা নিশ্চিত করুক যে তেলের গাড়ির মালিক কে ছিল, এখানে কাকে টাকা হয়েছিল, কে তেল দিতে চেয়েছিল, কারা টাকা লেনদেন করেছে। পুলিশ নাকি প্রশাসন নাকি তারা প্রমাণের অভাবে আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি একটি মামলা হয়েছে অজ্ঞাতনামায়। উদাত্ত আহ্বান জানাবো, সেই মামলা হয়েছে, মামলার সঠিক তদন্ত করে। সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদেরকে বোকা ভাববেন না। বিভিন্ন কমেন্ট আসছে, কমেন্টে দেখতে পাচ্ছি যে কেউ বলছে আমাকে অমুক তেলের অমুক পাম্পের মালিক ফোন দিয়ে ডেকেছে। আমরা চাই সেই কমেন্টের সূত্রপাত ধরে সুষ্ঠু তদন্ত করে অপরাধী যাই হোক না কেন তাকে আইনের আওতায় অতি দ্রুত আনা হোক। এই যে তেলের গাড়ি নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, অচিরে আমি প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এবং অতি দ্রুত যারাই জড়িত যত বড় হ্যান্ডারওয়ালা থাকবে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।